আসসালামু আলাইকুম। আজ ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক, এরপর থাকছে বিস্তারিত। আলোচনার জন্য মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত বললেন ডক্টর কামাল হোসেন। এক সময় ছিলেন এক গুরুর শিষ্য, দ্বন্দ্বে জড়িয়ে খুন দুজনেই। ৫ ব্যাংক একীভূতকরণ খবর, বড়দের লুটে ছোটরা নিঃস্ব। জাতীয় সংসদ নির্বাচন, আলোচনা হলেও পরিষ্কার হচ্ছে না জোটের রূপ। গ্রাহকদের ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন। অধ্যাদেশ অনুমোদন, গুমের বিচার ১২০ দিনে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সরকারকে ৮ দলের হুঁশিয়ারি, দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, জামায়াত বিএনপির মধ্যে মল্লযুদ্ধ হচ্ছে। চট্টগ্রাম নগরে এবার গুলিবিদ্ধ অটোরিকশা চালক। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলি, ৫ জন গুলিবিদ্ধ। দুদকের মামলায় সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু। গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গ্রেপ্তার। নারায়ণগঞ্জের সোনারগাঁতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে আগুন। নির্যাতনের অভিযোগ, জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত। বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক উমেদার আব্দুল মান্নান তালুকদার সহ ৪ জনের বিরুদ্ধে ২৪৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১০৩৪ জন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের শাটডাউনে বন্ধ হচ্ছে অনেক ফ্লাইট। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, চিত্রনায়ক অনন্ত জলিলের নাম এম এ জলিল অনন্ত। কিভাবে হলো এই খবর? এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত বললেন ডক্টর কামাল হোসেন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের এমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। বিগত ৫৩ বছর যাবত এই সংবিধানে নানা পরিবর্তন হয়েছে। সংবিধান সংস্কার একটি সংবেদনশীল বিষয়। এ প্রক্রিয়া অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডক্টর কামাল হোসেন। তিনি অসুস্থ থাকায় লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বর্তমান পটভূমিতে সংবিধান পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, তবে যে কোনো সংস্কারের সময় আমাদের মনে রাখতে হবে, সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি, বাংলাদেশের সব মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষার ফসল। কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না। সংস্কারের প্রস্তাবগুলোতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সমাজের বর্তমান চাহিদার সঙ্গে আমাদের মৌলিক মূল্যবোধের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এক সময় ছিলেন এক গুরুর শিষ্য, দ্বন্দ্বে জড়িয়ে খুন দুজনই। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, চট্টগ্রামে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতেই ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তার অনুসারীদের নাম আসছে এসব হত্যাকাণ্ডে। সাজ্জাদ আলীর অনুসারী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের হাতে ছিল অপরাধ জগতের নিয়ন্ত্রণ। তিনি কারাগারে যাওয়ায় এখন বড় সাজ্জাদের দলের হাল ধরেছেন সন্ত্রাসী রায়হান। ১ দশক আগে দল থেকে বেরিয়ে যাওয়া সরোয়ার হোসেন ও আকবর আলী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে বলে পুলিশ ও স্বজনেরা দাবি করছেন। ৫ ব্যাংক একীভূতকরণ খবর, বড়দের লুটে ছোটরা নিঃস্ব। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, লুটপাটে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক একীভূতন করে গঠিত হচ্ছে নতুন একটি ইসলামিক ব্যাংক। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে একেবারে শূন্য হাতে ফিরতে হবে এই ৫ ব্যাংকের শেয়ারের পেছনে অর্থলগ্নি করা বিনিয়োগকারীদের। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে লুটেরা গোষ্ঠী ব্যাংক লুটপাট করেছে। এখন তাদের লুটপাটের দায় চাপানো হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের
ঘাড়ে। ব্যাংক পাঁচটির শেয়ারের মূল্য শূন্য ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। ব্যাংক লুটেরাদের কোন স্বার্থে গভর্নর অব্যাহতি দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেছেন, গভর্নরকে সেই জবাব দিতে হবে। বাংলাদেশ পুঁজি বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছেন তারা। সেই সঙ্গে খেয়াল খুশিমতো ব্যাংক একীভূতকরণ বন্ধের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আলোচনা হলেও পরিষ্কার হচ্ছে না জোটের রূপ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য জোটের আলোচনা অনেক দিন ধরেই হচ্ছে। এ নিয়ে দলগুলোর মধ্যে ভেতরে ভেতরে আলোচনা যেমন হচ্ছে, প্রকাশ্যে কথাও বলছেন নেতারা, কিন্তু জোটের রূপ যেন পরিষ্কার হচ্ছে না। এই প্রক্রিয়া আরো জটিল হয়ে গেছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে। সংশোধিত আরপিও অনুযায়ী যে যার সঙ্গে জোট করুক না কেন, ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। জোটের আলোচনা মূলত বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সঙ্গে বিএনপি ও জামায়াতের শরিক ও সমমনা কিছু ছোট দলের নামও আছে। দলীয় সূত্রে জানা গেছে, শরিকদের সঙ্গে জোট নাকি আসন সমঝোতা করবে তা নিয়ে দোদুল্যমানতায় আছে বিএনপি। তবে জোট না করে সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার কথা বলছে জামায়াতে ইসলামী। অন্যদিকে নির্বাচন কেন্দ্রিক আসন সমঝোতা নিয়ে এখনো রহস্যে ঘেরা এনসিপির অবস্থান। সরকারকে ৮ দলের হুঁশিয়ারি, দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দাবি নিয়ে সিদ্ধান্ত জানাতে অন্তর্বর্তী সরকারকে ১১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জামায়াতে ইসলামী সহ যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৮টি দল। দলগুলোর পক্ষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১১ তারিখ ঢাকায় আমরা মহাসমাবেশ করব। ১১ তারিখ ঢাকায় লাখ লাখ লোকের উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন, অন্যথায় সেদিন ঢাকার চিত্র ভিন্ন হবে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, স্কুলে থাকতে অনন্ত জলিলকে সবাই সঞ্জু নামে ডাকতেন। ঠিকমতো পড়াশোনা করতেন না বলে বাবা গৃহশিক্ষক রাখেন সঞ্জুর জন্য। নাম তার এম.এ. জলিল। তার ব্যক্তিত্ব বাবাকে এতটাই মুগ্ধ করে যে ছেলের সঞ্জু নাম বদলে আকিকা দিয়ে রাখেন এম.এ. জলিল। ডাক নাম পছন্দ না হওয়ায় সঞ্জু খুব কান্নাকাটি করেন। তা দেখে বড় ভাই নতুন একটা ডাকনাম দিলেন অনন্ত। সেই থেকে তিনি এম.এ. জলিল অনন্ত, আর চিত্র জগতে হলেন অনন্ত জলিল। এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদের শিরোনাম এবং সংবাদ। আমাদের এই সংবাদ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।